হেই গাইস, আসসালামু আলাইকুম। আমি ইসরাত জাহান বলছি, ইসরাত ইন ইটালি থেকে। কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে দেখছেন নিশ্চয়ই ভালো আছেন। আজকে আপনাদের নিয়ে আসছি ওয়ার্ল্ডের সবথেকে বিজি এয়ারপোর্ট, তা হচ্ছে দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। অন্যান্য এয়ারপোর্টের ট্রানজিট সময় বোরিং লাগলেও দুবাই এয়ারপোর্টের ট্রানজিট কীভাবে যে কেটে যায় তা বলার অপেক্ষা রাখে না। দুবাই এয়ারপোর্টে কখনো আপনাদের বোরিং লাগবে না। আমরা ঢাকা থেকে দুবাইতে ল্যান্ড করি রাত 2টায় এবং আমাদের ট্রানজিট সময় ছিল 3 থেকে 4 ঘন্টা, হিউজ পরিমাণ সময়। সো এই পুরোটা সময় আপনাদের দুবাই আমার এয়ারপোর্ট টার্মিনাল 3 আপনাদের ঘুরে ঘুরে দেখাবো, আমার পাশেই থাকবেন। যদিও বা দুবাই এয়ারপোর্টটা বিশাল বড়, তবে টার্মিনাল 3তে আমার দেখা যতটুকু জায়গা আছে পুরোটাই আমি দেখানোর চেষ্টা করছি। এটা হচ্ছে উপর থেকে নিচের ভিউ। আমরা যাচ্ছিলাম, আমার কাছে সব থেকে সুন্দর লাগছে দুবাইয়ের এই জিনিসটি, মনে হচ্ছে পুরোটাই স্বর্ণে ঘেরা। এটা মূলত একটি তাল গাছের ডিজাইন। উপর থেকে না এই জিনিসটি খুব ভালো ফোকাস করছিল, খুবই সুন্দর লাগছিল। দেন দেখলাম ওয়ার্ল্ডের ফেমাস ম্যাকডোনাল্ডস, সাথে আরও ছিল কেএফসি। যেতে যেতে সব থেকে সুন্দর জিনিসটা আমার এই জায়গাটা লেগেছে। এখানে খাবারের আইটেমও আছে, এখানে পে করলেই বিভিন্ন ধরনের স্ন্যাক্স, জুস চলে আসবে। সাথে আছে, আপনারা দেখতে পাচ্ছেন, ওয়ার্ল্ডের সব থেকে বড় বড় ব্র্যান্ডের ফেমাস ওয়াচগুলো। ভাই রে ভাই, এগুলো দেখার পর মাথা ঠিক থাকে না। আমি পার্সোনালি ওয়াচ অনেক পছন্দ করি, তাই আমি এখানে পুরোই আটকে গেছিলাম। ছেলে মেয়ে বাচ্চাদের সবারই বয়সের ঘড়ি এখানে ছিল। ঘড়িগুলো দেখার মতো, এত সুন্দর সুন্দর ঘড়ি, আর ঘড়িগুলোর ডিজাইন আমি শুধু সেটাই দেখছিলাম। আর এক একটা ডিজাইন এক একটা থেকে কম না, খুবই সুন্দর। ডিজাইনগুলো ছিল আনকমন। খুব ইন্টারেস্ট হয়ে আমরা ওখানের স্টাফদের জিজ্ঞেস করি, ভাই রে ভাই, দাম শুনে মাথায় হাত। কি বলে এগুলো? এক একটা 1000 লাখ লাখ টাকার উপরে। শুনে বলি, আমাদের আর এগুলো কিনা লাগবে না, দেখতে দেখতেই জীবন চলে যাবে। যাই হোক, এখানে খুব সুন্দর সুন্দর সবগুলো ছিল ডিজাইন করা করা। দেন চলে আসলাম চকলেটের শপে। এখানে বিভিন্ন ভ্যারাইটিস ধরনের চকলেট ছিল, কিন্ডার, দেন নটিলা, আরও অনেক ব্র্যান্ডের চকলেট ছিল। দেখতে পাচ্ছেন আপনারা, চকলেটের এখানে এসে আমার আরও মাথা ঘোরাচ্ছে রীতিমতো। ভাই, এক একটা থেকে এক একটা চকলেট দেখার মতো। এখানে পুতুলের মধ্যেও চকলেট ঢোকানো, কত ডিজাইনের যে চকলেট ওনারা আকর্ষণীয় করার জন্য রেখেছেন তা মানে বলার মতো না। দেখতে পাচ্ছেন ললিপপ, এখানে কিটক্যাট আছে, দেন আরও ধরনের বিভিন্ন কোম্পানির চকলেট আছে। চকলেটের প্যাকেজিংগুলো আমার খুব ভালো লাগে, খুব কিউট কিউট। আমি শুধু ঘুরে ঘুরে দেখছিলাম, যদিও বা আমি এত চকলেট খাই না। এখানে বিভিন্ন ধরনের চকলেট, দেশি বিদেশি ইন্টারন্যাশনাল সব ধরনের। দেন কোকোনাট চকলেট, আরও অনেক টাইপের চকলেট। তারপর ছিল চিপস, বিভিন্ন ব্র্যান্ডের চিপস। দেন ছিল এখানে স্যাফরন, যেটা কিনা আমি অনেক দিন ধরে খুঁজছিলাম। তবে ভাই, দামটা একটু অনেক বেশি, একটু না অনেক বেশি। স্যাফরনের সোপ ছিল, স্যাফরন অরিজিনাল স্যাফরন ছিল। দেন চলে আসলাম বাদামের সেকশনে। এত ভ্যারাইটিস ধরনের নাট ছিল এখানে, কাজু বাদাম, কাঠবাদাম, বিভিন্ন ধরনের স্ন্যাক্স। দেন এখানে বিভিন্ন টি, কফি। দেন আমাদের বাঙালিদের জন্য সব থেকে পপুলার যে দুটো জিনিস দুবাই এয়ারপোর্ট থেকে নিতেই হবে, তা হচ্ছে ট্যাং আর ডানো।
হয় না কেউ আছে এমন যে দুবাই এয়ারপোর্ট আসবে আর ডানো বা ট্যাং নিবে না, এর সংখ্যা কিন্তু খুবই কম। এখানে ট্যাংয়ের ছিল ভ্যারাইটিস, এখানে ছিল খেজুর। খেজুরের মানগুলো দেখে মনে হচ্ছে খুবই ভালো, প্রাইসটাও অনেক বেশি। আমি খেজুর খুব পছন্দ করি, দেখছিলাম কোনটা নেওয়া যায়। অনেক ধরনের খেজুর, আমি কনফিউজ হয়ে গেছি কোনটা রেখে কোনটা নিব। আরও কিছু খেজুর আছে যেগুলোর মধ্যে বাদাম দেওয়া, খুবই সুন্দর, খেতেও মজারই হবে। দেখতে পাচ্ছেন এইসব প্যাকেটের মধ্যেও এক ধরনের মিষ্টি জাতীয় কোনো স্ন্যাক্স, সবই এগুলো মিষ্টির আইটেম। দেন আমি চলে যাই আপার ট্যাং নিডো, নিডোর আরেকটি ভার্সন। তো ট্যাং নিডো নেওয়ার জন্য আমি টাকা রেডি করছিলাম, সরি টাকা না, ওটা হবে ডলার। যাই হোক, এখন এখানে দেখছি চিপস আছে। সবথেকে ইন্টারেস্টিং একটি বিষয়, খুবই কিউট দুটো বক্সের মধ্যে আপনার চকলেট দেওয়া, জিনিসটা খুবই কিউট লাগে। তো আমার বড় ছেলে দেখে বলছিল এটা নিবে, তো সে এটা ঘুরে ঘুরে দেখছিল। তো এটা দুই ধরনের ছিল, তো বলছিল একটা আমার নানা, একটা হচ্ছে আমার দাদা। যাই হোক, এখন চলে আসছি নটিলা। নটিলার মধ্যে বিভিন্ন ভ্যারিয়েশন ছিল। এখানে সবথেকে কিউট লাগছিল এটি যে ছোট ছোট কোটা করে নটিগুলো সাজানো আছিল। দেন ছিল ওরিও, ওরিও বিস্কুট কার কার ভালো লাগে, সেটারও অনেক ধরনের ভ্যারাইটিস ছিল এখানে। দেন এখানে বিভিন্ন বক্সের মধ্যে চকলেট ছিল। চকলেটের ভাই অনেক ভেরিয়েশন, মানে অভাব নেই, কত টাইপের চকলেট আপনি খাবেন। আমি মনে করি এখানে তাদেরই ঢোকা দরকার যারা চকলেট লাভার। আমার অতটা চকলেটের ক্রেভিংস নেই, তাই আমি জাস্ট দেখছিলাম। চকলেট দেখতে দেখতেই চোখ পড়ে একটা শোপিসের শপে, সেখানে গিয়ে তো আমার পুরো এই মাথা গোলায় যায়, এত সুন্দর সুন্দর শোপিস। অফ, আমি ঘুরে ঘুরে দেখি। দেন ছিল এখানে গোল্ড, গোল্ডের শপ। যারা বড় বড় ধনীরা আছেন তারা গোল্ডের শপ থেকে, তো দুবাই থেকে তো অবশ্যই গোল্ড নিবেই নিবে, এটা তাদের কমন। এখানে খুব সুন্দর সুন্দর গোল্ডগুলো ছিল, গোল্ডের ডিজাইনগুলো খুব সুন্দর ছিল, আনকমন ছিল। আমি শুধু ঘুরে ঘুরে দেখছিলাম আর চোখগুলো কীভাবে যেন ধাঁধালো হয়ে যাচ্ছিল, খুব সুন্দর। আংটি, ভেসলাইট, তারপর চুড়ি, সব কিছুই ছিল। তার সাথে ছিল আপনার ডায়মন্ডের জিনিস, ডায়মন্ডের জুয়েলারিগুলো দেখার মতো ছিল। ভ্যারাইটিস, কত ধরনের ভ্যারাইটিস আছে, দেখে শেষ করা যাবে না, ডিজাইনের উপর ডিজাইন। এই যে দেখতে পাচ্ছেন ডায়মন্ড, আমার কাছে পার্সোনালি ডায়মন্ড থেকে গোল্ডটা খুব ভালো লাগে। ডায়মন্ডও খুব সুন্দর, পরলে খুবই ভালো লাগে। দেন এখানে কিছু নর্মাল ইমিটেশন জুয়েলারি ছিল, আমি দেখছিলাম কোনোটা ভাল লাগলে আর কি নিয়ে নিব। এই হচ্ছে ডায়মন্ডের সেকশন। অফ, দেখার মতো, একটার পর একটা। ডায়মন্ডের ঘড়ি ছিল, ডায়মন্ডের রিং, ডায়মন্ডের গলার সেট, আরও অনেক কিছু খুব সুন্দর সুন্দর। যেহেতু ফ্লাইটটি রাতে ছিল, তো রাতের দুবাই তো আরও ঝলমাল, লাইটিংগুলো থাকে অনেক, দেখতে খুব ভালো লাগে। তো সেখানে ডায়মন্ডগুলো তো আরও ফুটে ওঠে, ঝলমল করতে থাকে।
দেন চলে গেলাম মেয়েদের সব থেকে উইক পয়েন্ট কি বলেন তো, মেকআপ আইটেম। আমি নিজেই খুবই মেকআপের প্রতি দুর্বল। মেকআপ আইটেম যেখানে আছে সেখানে আমি আটকে যাই। কত ধরনের ব্র্যান্ডের মেকআপ আছে, এমন কোনো ব্র্যান্ড নেই যে এখানে নাই। বড় বড় ব্র্যান্ডের মেকআপগুলো এখানে তারা সোয়াচ সিস্টেম দিয়ে রাখছে যেন সবাই টেকচার করে দেখতে পারে। এখানে সব থেকে এই জিনিসটা সুন্দর লাগছিল, বিভিন্ন বয়ামের মধ্যে অনেক কিছু ছোট ছোট কোটা করে কি যেন। দেন আমি এখান থেকে বের হয়ে যাই। অনেকক্ষণ ছিলাম, ভিডিও বেশিক্ষণ নিইনি। এখানে বিভিন্ন ধরনের ব্র্যান্ডের পারফিউম ছিল। দেন আবার চলে আসি বিখ্যাত ট্যাং নিডো নেওয়ার জন্য। তো এখানে আমি ডলার রেডি করে দেন আপনাদের বলেছিলাম না, দুবাই এয়ারপোর্টে যেই আসুক আর কিছু নেক বা না নেক, ট্যাং আর নিডো এ দুটো বাদ যাবে না। সেম আমার ক্ষেত্রেও নিয়ে নিলাম। দেন এখান থেকে এখন বের হয়ে যাব। মোটামুটি অনেক কিছুই দেখা শেষ, যা টুকটাক নেওয়াও শেষ। আমার এই দুবাই এয়ারপোর্টে এটা প্রথম জার্নি, প্রথম দুবাই এয়ারপোর্টে আসা। সো আমি চেষ্টা করেছি এই 4 ঘন্টা ট্রানজিটে কিভাবে আমার সময়টুকু কাটে তা আপনাদের উপর দেখানোর জন্য। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড কমেন্ট দিতে ভুলবেন না। সো আমি চেষ্টা করেছি এই 4 ঘন্টা ট্রানজিটে আপনাদের টার্মিনাল 3 ঘুরে ঘুরে দেখানোর জন্য। আশা করি আমি সফল হয়েছি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আজ এখানেই শেষ করছি। এখানে কিছু জায়গায় বক্স দেওয়া দানের জন্য, তো এখানে দেখে খুব মায়া লাগলো, আমিও ট্রাই করলাম কিছু দেওয়ার জন্য। দেন মোটামুটি শেষ, আমরা আমাদের গন্তব্যস্থানে চলে আসছি। নেক্সট ব্লগে দুবাই টু ইটালি দেখাবো। ততক্ষণ তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।